আমরা মৌলভী সাহেবরা বানিয়ে বলছি না, আমরা কোরআন পড়েছি, রাসূলের হাদিস পড়েছি, আমরা ইতিহাস পড়েছি। জগৎ বিখ্যাত বিখ্যাত সারাবি সুদখোর নারী নিয়ে ফুর্তি আনন্দ করত, এক রাত্রির অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, নারীর কাছে যাচ্ছে, 60 দিরহাম টাকা দিয়ে কিনেছে। আজকের বাজারে স্বর্ণ মুদ্রা কম করে 8-10 লক্ষ টাকা দিয়ে কিনেছে একটা রাত্রির জন্য। নাউজুবিল্লাহ, বুঝাবার জন্য বলছি। ইয়ং বয়স, রক্তের গরম, টাকা আছে, বিরাট অর্থশালী নেতা ঘরের, পরিবারের ঘরের ছেলে, ভিআইপি, কেউ কিছু বলতে পারেনি। বাজার থেকে গরিব, তখন তো কিনা বাঁচাও হতো পেটের জ্বালায়, এখন গোপনে হয়, তখন প্রকাশ্য কিনে নিয়ে এসে তার কাছে গেছে, দেখছে সে কাঁদছে, জিজ্ঞেস করছে, খাতুন তুমি কাঁদছো কেন? মহিলা বলছে, শোনো আল্লাহর বান্দা, আমাকে ভয় লাগছে পাপ রাস্তায় যেতে। আমি জীবনে কোনোদিন পাপের পথে যাইনি, কিন্তু গরিবই আমাকে বাধ্য করেছে এই জায়গায় টেনে আনতে। আমার বাড়িতে আব্বু ভুকা, মা ভুকা, সপ্তাহ সপ্তাহ কেটে যাচ্ছে, বিমারে পড়ে আছে, কোনো রাস্তা নাই, কোনো মানুষ আমায় দেখে না। ধনী লোকরা শুনুন, আল্লাহ ধনী বানিয়েছে আপনাকে শুধু নিজের পরিবার আর নিজের পেট পুজো করার জন্য নয়, নিজের ফুর্তি আনন্দ করার জন্য শুধু নয়, আপনার পাড়া প্রতিবেশী কে কি হালে আছে খোঁজ নেন, তাকে আপনি সাহায্য করেন, এজন্য আল্লাহ আপনাকে মাল দিয়েছে। তাহলে কি হবে? দুনিয়াতে গরিব আপনাকে সম্মান করবেন, আপনি দুনিয়াতে ইজ্জত পেলেন, মাল পেলেন, আবার পরকালে জান্নাতও পাবেন, ইজ্জতও পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি না করেন, আল্লাহ কিন্তু কৈফিয়ত নেবে, কৈফিয়ত নেবে। এই পৃথিবীতে কয়েক লক্ষ হাজার কোটি টাকার সম্পত্তির মালিকরাও একদিন ভিখারি হয়ে গেছে, এরকম বহুত নজির আছে, বহুত নজির আছে। তো এই মহিলা বলছে, যুবক, হে আল্লাহর বান্দা, আমার ভয় লাগছে, আল্লাহর কাছে কি মুখ দেখাবো? তখন ওই যুবকটার মধ্যে চেতনা ফিরল, হাই রে, এত গরিব, এত অভাবী, জীবনে কোনদিন পাপ করেনি, অভাবের জ্বালাই নেমেছে, আল্লাহর ভয়ে কাঁদছে। আল্লাহ আমাকে জমিদার করেছে, লিডার করেছে, অর্থশালী করেছে, এত ইজ্জত দিয়েছে, সব দিয়েছে, আমি আল্লাহকে মনে করিনি, এ মনে করে। ওর মধ্যে চেতনা এসে গেল। ও তখন ওই মহিলাকে বলছে, বোন, তোমাকে আমি বোন বললাম, তোমার সাথে আমি নোংরা ব্যবহার করব না, তবে তোমার কাছে আমার একটা আশা, তুমি আমায় দোয়া করো, আমি যেন আল্লাহ যেন আমায় তওবা করার তৌফিক দেয়, এবং আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, এবং ভালো হওয়ার জন্য তৌফিক দেয়। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন সুবহানাল্লাহ। যাও বোন, তোমাকে যে দিরহাম দিয়েছি ফেরত দিতে হবে না, তুমি চলে যাও, শুধু দোয়াটুকু করো। মহিলা খুশি হয়ে গেলেন, আল্লাহু আকবার বললেন। কেন বাঁচালেন কে? আল্লাহ, আল্লাহ বাঁচালেন, বাঁচাবার মালিক আল্লাহ। চলে গেলেন। মহিলা যেতে দেরি, ছেলেটা তওবা করতে দেরি করলো না, তওবা করতে করতেই মনের মধ্যে ধাক্কা একটা লাগলো, চোখ দিয়ে দুটো বা পানি বেরিয়ে গেল, অমনি ইন্তেকাল হয়ে গেল। রাতের ঘটনা, পাড়ার সবাই ঘৃণা করে, কিন্তু পাওয়ারের জোরে কিছু বলতে পারে না। পরের দিন সবাই উঠেছে, দেখছে তার দরজার গোড়ায় লেখা আছে, এই যুবককে আল্লাহ ভালোবেসে নিয়েছে, কেন? এ তওবা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন। কিন্তু আমরা, কিছু ভাই আছে আমাদের, কিছু বোন আছে আমাদের, তওবা করতে চাই না, ভালো জায়গায় যেতে চাই না, ভালো কাজ করতেই চাই না, ডাকলেও কর্ণপাত করি না। হায় আমার আফসোস ভাই, আমাদের কিন্তু আখিরাত আল্লাহ মাফ করুক, খারাপের দিকে যাচ্ছে। ভুল মানুষের হয়, আল্লাহ বড় দয়ালু। কে আল্লাহ? যে আল্লাহ কে? বলুন বলুন, আল্লাহ কে? 70 বছর ধরে কোনোদিন আল্লাহকে ডাকেনি, কোনোদিন। একদিন ইচ্ছা করে নয়, অইচ্ছাকৃত সামদ বলে একটা দেবতার উপাসনা করতে একদিন সামাদ বলে ফেলেছে। সামাদ কার নাম?
বলুন বলুন। আল্লাহ সিফাতি নাম, জাতি নাম না, জাতি নাম একটা আল্লাহ। সবাই বলুন আল্লাহ, আরো মহব্বতে বলুন আল্লাহ। কি ভালো লাগছে না? ওহ কি সুন্দর নাম আল্লাহ। একবার ডাকবেন, কটা নেকি কটা সব সবই দরকার আছে, সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ 10 বার সারা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কে আছে এত দয়ালু? যাও তো ঘরে গিয়ে আব্বাকে 10 বার ডাকো তো, ও আব্বা ও আব্বা 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 করো তো, বিরক্ত হয়ে যাও না। 10 বার মাকে ডাকো, বিরক্ত হয়ে যাবে। আর তুমি যতবার ডাকবে তার 10 গুণ বেশি তোমার মালিক সারা দিতেই থাকে, দিতেই থাকে, দিতেই থাকে। চলে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই মাহফিল গুলো করা হয় কেন? ছেলেরা সারা বছর হই হাই করে অনেক ভুল টুল করে ফেলেছে। বছরে একবার মাহফিল হবে কি দুবার হবে? আলেম ওলামারা আসবে, ছেলেগুলো বসবে, কিছু সময় কমসে কম দরুদ শরীফ পড়বে, সুবহানাল্লাহ পড়বে, আল্লাহু আকবার পড়বে, তারপরে আলোচনা হবে। ছেলেগুলো হৃদয়ে যদি একটু আলোচনা শুনে, আল্লাহর কথা নবীর কথা শুনে, যদি দিলটা কাঁদে, চোখ দিয়ে পানি যদি নাও বেরোয়, দিলটা যদি কাঁদে যে হায় আল্লাহ কত ভুল করে বেড়ায়, এটুকু যদি অনুশোচনা হয়, না জানি আমার আল্লাহ তার যদি পিছনের গুনাহগুলো মাফ করে দেয়, এই আশা নিয়েই তো মাহফিল গুলো করা হয়। তারপরে দোয়া চাওয়া হবে, তখন বলা হবে আল্লাহ তুমি আমাদেরকে হিদায়াত করো, ভালো করো, নামাজি করো, মুসল্লি করো, আমার যারা চলে গেছে জান্নাতি করো। তাই তো নাকি গো? কিন্তু এখন মাহফিল গুলোকে কেন্দ্র করে কি হচ্ছে? মেলা হচ্ছে, কুটুম্বিদি করা হচ্ছে, হই 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 করা হচ্ছে। এর থেকে মনে হয় না করাটা মনে আরো ভালো ছিল। আপনাদেরটা হচ্ছে না, বুঝাবার জন্য বলছি। আপনাদের এলাকায় তো আল্লাহ করে কই আসলাম, সেরকম কিছু খারাপ দেখলাম না যে মেয়েরা মেলায় ঘুরছে। আর এদিকে আবার করেন না তো, এদিক দিয়ে হুজুর আসবে, এটা করিস নি বাবা, এইদিকে কর। হাসবেন না। দুটো জিনিস, একটা নিজের ভুল, একটা ইসলামের ভুল, ইসলামের ক্ষতি। একটা নিজের ক্ষতি, একটা ইসলামের ক্ষতি। নিজের ক্ষতিতে তওবা করলে মাফ আল্লাহ করে দেবে, ইসলামের ক্ষতি করলে আল্লাহ সুযোগ দেবে না, আল্লাহ সুযোগ দেবে না। কেন? অনেক কষ্ট করে কিন্তু আমার নবী ইসলামকে প্রচার করেছে। তাই আল্লাহ সব থেকে বেশি আমার রাসূলকে ভালোবাসে। সেই নবীর ইসলামের কেউ যদি ক্ষতি করে আল্লাহ তাকে মাফ করবে না। ধর্মীয় মাহফিলের নামে দোকান দেবে, মেলা দেবে, বাজার বসবে, কিছু বাজারি ছেলে মেয়ে সাথে ঘুরে বেড়াবে, হই 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 করবে। একটা অঘটন ঘটে গেলে পেপারে হেডলাইনে কি হবে? ইসলামী ধর্ম সভায় অশান্তি। বদনামটা কার হলো? ইসলামের। এই সরল কাজগুলোকে কিন্তু আল্লাহ মাফ করে না, এগুলো মাথায় রাখবেন। নিজের ক্ষতি কি? ওই বললাম নামাজ পড়েনি, ভুল করেছে, গান শুনেছে, যাত্রা, নিজে ভুল করেছে, নিজের ক্ষতি। এগুলো কে তওবা করলে আল্লাহ পাক মাফ করে দেবে। খুব সাবধান, বাজার দেবেন না, মাহফিলকে কেন্দ্র করে বাজার দেবেন না। আমি এই কারণে রাত্রিরে মাহফিলই বন্ধ করে দিয়েছি। কিন্তু দেখছি ছেলেগুলো দিনের বেলা আমায় রেখেছে, আর রাত্রিরে বাজারও দিচ্ছে, মাহফিলও চালাচ্ছে। করুন রাত্রিরে মাহফিল, যদি বাজারটাকে কন্ট্রোল করতে পারে। এই কন্ট্রোল না করতে পারে, বন্ধ করো। অনেক কষ্ট করে আমার নবী ইসলাম প্রচার করেছে।